চলে এসেছে এখন ফেরিঘাটে। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিয়ে এবার আমরা চলে গেছি ফেরিঘাটে। চলো তাড়াতাড়ি। কি দারুণ লাগছে জায়গাটা, দেখো। ওদিকে দেখো, দুটো বাঁদর ব্রিজের উপরে উঠে বসে আছে। পড়লে তখন বুঝতে পারবি। আমরা নিচের তলায় আছি আর উপর তলায় দিয়ে লোক যাচ্ছে, বাস যাচ্ছে, কত কি যাচ্ছে। আমার ভাই আবার এখানে মাসে 4 বার আসে, তাই জন্য রাস্তাঘাট মুখোশ থাকার পরে বললাম না, ও আমাদের রাস্তা দিকে দিকে নিয়ে যাচ্ছে। ওই দেখো, ওদিকে আবার দুজন হাত তুলে লঞ্চটাকে দাঁড়াতে বলতেছে। ভাগ্যেশ্বরা দাঁড়াতে বলে, নালে মনে চলে যেত। আমরা বলি লঞ্চ ছেড়ে যাবে, আমরা মিস করবো, তাই জন্য এসে তাড়াতাড়ি দাঁড়িয়েছিলাম। খানিকক্ষণ দাঁড়ানোর পরে লঞ্চটা এলো। এই দেখো, আমরা ঘাটে এসে গেছি আর ওইদিকে লোকজনগুলো দেখো উঠবে বলে দাঁড়িয়ে আছে সব লাইন দিয়ে। আমরা নামলেই সব ছুটবে, তাই নেমে গিয়ে একটুখানি ভিডিও করতেছিলাম। একটা লোক বলে, ওদিকে সজ্জা, ওখানে ভিডিও করতে হবে না। এরকম করে মানুষ সম্মান করতে দেয় বলো দিনি? তাও আবার একটি লোকের সামনে। সম্মান করুক গিয়ে, আমি কিচ্ছু মনে করবো নি। তোদের ঘাটের ভিডিও করবো নি, আমি রাস্তায় ভিডিও করবো। কি সুন্দর একটুখানি চোখে কাজল ফাজল দিয়েছি, বলে ভিডিও করতে হবে না। কদিন বাদে আইছি, একটুখানি ভিডিও করবো নি বলো দিনি? তাই বলে সম্মান করতে হবে? ওই পদে এইটুকু নিয়েছি, তাই আবার 10 টাকা করে ভাড়া নিয়েছে। কিন্তু আমার খুব ভালো লেগেছে। হাই দেখো, কথা বলতে বলতে আমি বেলুড়ে এসে গেছি। সকাল থেকে আমার ভাই নিয়ে গপুকে ঘুরতেছিল, তাই বলি আমি একটু নিই। আগে মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, তারপরে এই 4-5টা একটু ঘুরতেছি। ওদিকে পাপুদা টিকিট কেটে এনেছে খাবারের জন্য দুপুরবেলা। তাই এদিকে ঘুরতে ঘুরতে আমাদের আবার খিদে পেয়ে গেছে। আবার মন্দির থেকে বাইরে এলুম, এসে একটা দোকানে ঢুকেছি। দেখো দিন, এইটুকুনি করে ঘুগনি মুড়ি দিয়েছে, আবার নাকি 25 টাকা করে প্লেট। ওই জন্য বাইরে খেতে নি। আর ঘুগনির তো ছিঁড়িনি, আমরা এখন খাইনি বলে মুখ দিয়ে হাসি বেরোচ্ছে। খেয়ে দিয়ে দোকানে সম্মান করে দিয়ে চলে আইছি। এইটুকুনি করে মুড়ি দিয়েছে আর ঘুগনিতে মটর খুঁজতে গিয়ে দূরবীন লাগবে। জীবনে আর তোদের দোকানে খেতে আসবো নি। যাকে যাক, আবার এই মন্দিরের কাছে এইছি আর আমার মাকে খুঁজে পাইনি। খুঁজতে খুঁজতে এক জায়গায় বসেছিলাম, বসে বসে আমার ঘুম পেয়ে গেছে। অনেকক্ষণ বাদে মাকে খুঁজে পাওয়া গেল, তারপর চলে গেছি ভোগ খেতে। খিচুড়ি তো আমার প্রিয়, কিন্তু একটু আগে ওই যে টিফিন করেছি, তাই জন্য আর খেতে পারিনি বেশি। আর এখানে দেখো কত লোক খাচ্ছে। খিচুড়ির সঙ্গে আবার চাটনিও দিয়েছে, আমি চাটনি খাওয়ানি বলে নিইনি। যাই হোক, খাওয়া দাওয়া করে আবার হেঁটে চলেছি, একটু হজম করতে হবে। হেঁটে হেঁটে এসে বাসে উঠে পড়েছি। আর আমার বোন দেখেছে একদম হিরোইন, টুকুর টুকুর শুধু হাতে দিচ্ছে। বাস থেকে নেমেই চলে এসেছি টিকিট কাউন্টারে। টিকিট কাটা হয়ে গেছে, এবার লিফটে করে ওপরে উঠবো। টুক করে লিফটে ঢুকেছি আর পুট করে ওপরে উঠেইছি। এসে দেখি সামনে স্টেশন, আর রোদ যা উঠেছে কি বলবো। চলে এসেছি বালিঘাট। বালিঘাটই তো বলছি। বালিঘাট সামনে দেখা যাচ্ছে। বালিঘাট বলতেছি বালিঘাট আর ও শুনতেছে কালীঘাট। দেখ, ওই সামনে লেখা আছে। ট্রেন আসছে বালিতে, এই ট্রেনটা আমরা উঠবো। তা চলো এবার আমরা ঘর যাই। তোমার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।